ভাঙন পরিস্থিতি নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, ভাঙনে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে জানাবেন। শারমিন, আপনি জানেন টাঙ্গাইল চারাকান্দি যে সড়কটি, সেই সড়কটি কিন্তু সোমবার রাতের 60 মিটার অংশে ভাঙন দেখা দেয়। এরপর থেকে কিন্তু অনেকটাই ভাঙন আতঙ্কে রয়েছে এই আশেপাশের যারা রয়েছেন তারা। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কিন্তু সরাসরি আপনার মাধ্যমে একটু দেখাতে চাই। এই যে সড়কের যে 60 মিটার এলাকা, সেটি কিন্তু এই ভাঙন, সেই ভাঙনে পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধের জন্য জিও ব্যাগ ডাম্পিং করছেন। এবং গত রবিবার দুপুরের পর থেকে কিন্তু এই ভাঙনের 60 মিটার পরের যে 25 মিটার, সেই 25 মিটারে প্রথম ভাঙন দেখা দেয়। পরবর্তী সময়ে পানি উন্নয়ন বোর্ড এবং এলাকাবাসীর সহায়তায় সেখানে ভাঙন রোধ করার পরে কিন্তু সোমবার রাতে 3টার দিকে এই 60 মিটার এলাকায় ভাঙন দেখা দেয়। এবং আজ এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড এইখানে প্রায় 10,000-এরও অধিক এই জিও ব্যাগ এখানে ফেলেছেন যাতে ভাঙনটা রোধ করা যায়। এবং পরবর্তী সময়ে এই এলাকার যারা মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু পার্শ্ববর্তী নির্দিষ্ট স্থানে তারা তাদের মালামাল সরিয়ে নিয়েছেন। যে কোনো মুহূর্তে এই বাঁধটা ভেঙে গেলে কিন্তু এই আশেপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হবে, এই আশঙ্কায় কিন্তু তারা ইতিমধ্যেই তাদের সকল কিছু সরিয়ে নিয়েছেন। এবং আমি টাঙ্গাইলের যে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা রয়েছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন ইতিমধ্যে তারা এই ভাঙন রোধের জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা সে তারা হাতে রেখেছেন। এবং এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপরে জিও ব্যাগ ফালানো হয়েছে এবং আরো যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে সেই জায়গাগুলো তো এই জিও ব্যাগ ফালানো হবে বলে তিনি জানিয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আজকে যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল সালাম পিন্টু, তিনিও কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি এলাকার মানুষকে আশ্বস্ত করেছেন যে এই ভাঙন ঠেকানোর জন্য পর্যাপ্ত যে ব্যবস্থা নেওয়া দরকার তিনি সেটি নেবেন। এবং প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। চারমিন নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ভাঙন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, কি কি দেখতে পাচ্ছেন? কেমন দেখা যাচ্ছে যে জলাবদ্ধতায় মানুষের ক্ষয়ক্ষতি বা দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ শারমিন, আসলে কুষ্টিয়া শহরের যে জলাবদ্ধতা, বিশেষ করে টানা যে ভারী এবং মাঝারি বর্ষণে ক্ষয়ক্ষতির কথা আসলে বলা যাবে না এবং দুর্ভোগ কিন্তু চরমে। বিশেষ করে অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থার কারণে কুষ্টিয়া শহরের, আমি যেটি দেখানোর চেষ্টা করছি, এটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র বলা যায়, কোর্টপাড়া। অর্থাৎ এখানে বাণিজ্যিক ভবনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে যারা এখানে এলাকার মানুষ যারা চলাচল করেন তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং যখনই বৃষ্টিপাত, সামান্য বৃষ্টিতেই কিন্তু এলাকা তলিয়ে যায়। এখানে একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলার চেষ্টা করবো। শারমিন, আপনি তো এই যে বৃষ্টির কারণে আসলে আপনার এখানে তো পার হয়ে আপনার দোকানে তো যাওয়া যায় না, আসলে এখানে সব কি অবস্থা একটু যদি বলেন। বৃষ্টির ভিতরে আমরা চরম দুর্ভোগের ভিতরে আছি। এই বৃষ্টি একটু হলে এখানে ড্রেনিং ব্যবস্থা একেবারেই বাজে, যার কারণে পানি ড্রেনের থেকে উপরে উঠে আসে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে এখানে কি অবস্থা। এর ভিতরে একটা কাস্টমার কিভাবে আমাদের দোকানের ভিতরে প্রবেশ করবে? তারা যদি দোকানে প্রবেশ না করতে পারে আমাদের তো ব্যবসা হবে না। আমরা চরম দুর্ভোগের ভিতরে আছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এইরকম দুর্ভোগ এই ব্যবসায়ীর পাশাপাশি আসলে প্রত্যেকেই দুর্ভোগের কবলে কিন্তু পড়েন বৃষ্টিপাতের কারণে। আমরা কুষ্টিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কিছুক্ষণ আগেও কথা বলেছি। তিনি জানান গত 24 ঘন্টায় প্রায় 29 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 72 ঘন্টায় যে বৃষ্টি এইরকম ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু তিনি জানিয়েছেন। শারমিন, জি, ধন্যবাদ আপনাকে।